আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে পিন্টারেস্টে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তো আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা পিন্টারেস্টটাকে কিভাবে ইউজ করব মার্কেটিং এর জন্য। তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা আমরা ইউজ করি আমাদের প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো সার্ভিস শোকেস করার জন্য বা মার্কেটিং করার জন্য। তো এখানে হতে পারে কোনো একটা ওয়েবসাইটের প্রোডাক্ট বা কোনো ই কমার্স সাইটের প্রোডাক্ট, ও কমার্স বা ইউটিউব চ্যানেলের ভিউজও হচ্ছে আমরা পিন্টারেস্টের মাধ্যমে বাড়াতে পারি। ঠিক আছে, তো ক্লায়েন্ট যখন হচ্ছে আমাদেরকে কাজ দিবে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করার, তো ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট ফুললি অপটিমাইজ করা বা সেট আপ করা। তো ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমরা তার জন্য অ্যাকাউন্টটা ফুললি সেট আপ করে দেই, এটা একটা কাজ। আর হচ্ছে তার প্রোডাক্টগুলোকে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করি। তো এখানে আপনারা দেখেন যে কিছু পিন পাবলিশ করা আছে। ফেসবুকে যেটাকে পোস্ট বলে সেটাকে পিন্টারেস্টে বলা হয় পিন। তো ইমেজ পিনও করা হয়, ভিডিও পিনও হচ্ছে পাবলিশ করা যায় পিন্টারেস্টে। খুব বড় আকারের ভিডিও না, স্মল আকারের ভিডিও। অনেকটা হচ্ছে ফেসবুকে আমরা স্টোরি দেই না, যেমন কয়েকটা ইমেজ হচ্ছে স্লাইড আকারে হচ্ছে স্টোরিতে আমরা দেই। তো অনেকটা ওই রকম। তো এখানে এই যে দেখেন কিছু ইমেজ পিন আছে, কিছু ভিডিও পিন আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, একটা ভিডিও পিন দেখি শুরুতে। দেখতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, তো এরকম স্মল সাইজের ভিডিও 20-25 সেকেন্ডের হবে, এরকম ভিডিও হচ্ছে আমরা পাবলিশ করতে পারি। এছাড়া কেন? আচ্ছা, একটা মিনিট একটু একটু ওয়েট করেন তো সবাই, আমার বাসায় একজন গেস্ট এসছে। 1 মিনিট।
আচ্ছা, তো এরকম ভিডিও পিনও আমরা তৈরি করতে পারি, পাশাপাশি হচ্ছে ইমেজ পিনও দেয়া যায়। যেমন এখানে আমরা যদি একটা ইমেজ পিন দেখি, তো এটা একটা প্রোডাক্ট, একটা পোশাকের একটা পিন আমরা দেখতে পাচ্ছি। তো ধরুন এই ড্রেসটা হচ্ছে কোনো একজন পিন্টারেস্ট ইউজারের পছন্দ হলো। হ্যাঁ, সে এটা হচ্ছে পারচেস করতে চাচ্ছে। তো পারচেস করার জন্য সে কি করবে, এখান থেকে এই যে ভিজিট সাইট, ঠিক আছে, এরকম একটা বাটন আছে। তো পিন্টারেস্ট থেকে কিন্তু সরাসরি আপনার ইয়ে করা যায় না, পারচেস করার অপশন নাই। পিন্টারেস্টটাকে আমরা শুধুমাত্র এই প্রোডাক্টটার অ্যাড দেওয়ার জন্য হচ্ছে ব্যবহার করছি, বিজ্ঞাপনের জন্য বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করছি। এটা কিনতে হলে কোথায় যেতে হবে, এই যে ভিজিট সাইট, মানে ওয়েবসাইটে যেতে হবে। তো দেখেন আমরা একটু আগে কোথায় ছিলাম, একটু আগে আমরা পিন্টারেস্টের এই পিনটা দেখছিলাম, তাই না? পিন্টারেস্টের এই পিনটা দেখছিলাম। তো এটা হচ্ছে পারচেস করার জন্য আমরা যখন ভিজিট সাইটে ক্লিক করলাম, আমাদেরকে জেনারেট করে নিয়ে গেল কোথায়, এটার ওয়েবসাইটে। স্টাইল উই, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের নাম। তো ওয়েবসাইটে আসার পর আমরা হচ্ছে এই প্রোডাক্টের পুরো ডিটেলসটা পেয়ে যাচ্ছি। যেমন এই প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের প্রাইসটা দেওয়া আছে, কি কালারে অ্যাভেলেবেল আছে সেটা আমরা জানতে পারছি। পাশাপাশি এখানে হচ্ছে সাইজ সাইজ দেওয়া আছে। তারপর অ্যাড টু কার্ট মানে পারচেস করার অপশন আছে। আর পেমেন্ট মেথডটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রোডাক্ট হচ্ছে আপনাকে পারচেস করতে হলে কোথায় আসতে হবে, তাদের ওয়েবসাইটে আসতে হবে। আর পিন্টারেস্টে তো এখান থেকে তো সরাসরি প্রোডাক্ট পারচেস করার অপশন নাই। তো পিন্টারেস্টটাকে হচ্ছে মার্কেটিং এর জন্য ইউজ করা হয়, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং এর জন্য হচ্ছে পিন্টারেস্টটাকে ব্যবহার করা হয়। তো এখানে পিনে ক্লিক করে আমরা চলে যাই হচ্ছে ওয়েবসাইটে, তো এতে করে আমাদের ওয়েবসাইটের ভিউজ বাড়ে বা ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে, ঠিক আছে। তো এটাই মূলত পিন্টারেস্টের কাজ, ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো বা ভিজিটর বাড়ানোর মাধ্যমে প্রোডাক্ট সেল করা। তো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে আমি এতক্ষণ যেটা বললাম যে পিন্টারেস্টটা দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসকে শোকেস করি বা অ্যাডভার্টাইজমেন্ট করি। আর এটার মাধ্যমে হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক আমরা ড্রাইভ করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারলে তো খুবই ভালো। আর দুই ধরনের পিন করা যায়, ইমেজ পিন, ভিডিও পিন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা এখানে সেভড অপশনে যদি আসি, তো এখানে দেখেন যে কিছু আলাদা আলাদা বোর্ড তৈরি করা আছে, এগুলোকে বলা হয় বোর্ড, ঠিক আছে, BOARD, বোর্ড। অনেকটা নোটিশ বোর্ডের মতো, একটা নোটিশ বোর্ডের মধ্যে আমরা কি করি, কতগুলো নোটিশ পিন করি না, এরকম। তো এখানে দেখেন এই বোর্ডগুলো কিরকম, যেমন এই যে লেডিস ব্যাকপ্যাক বা ফর্মাল ড্রেসেস বা কার্ডিগান সোয়েটার, ওমেন টপস, হ্যাঁ, এরকম বিভিন্ন নামে হচ্ছে আলাদা আলাদা বোর্ড তৈরি করা আছে। তো এই যে ওমেন টপস বোর্ডটা যদি আমরা ওপেন করি, তাহলে এখানে দেখেন ওমেন টপস বা মেয়েদের টপস বা শার্ট, এই প্রোডাক্টগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে এই বোর্ডের ভিতরে, ঠিক আছে। এখানে অন্য কোনো প্রোডাক্ট, ফর এক্সাম্পল জুতা, ব্যাগ, এই ধরনের প্রোডাক্ট কিন্তু রাখা হয় নাই। তো এখানে বোর্ডের টাইটেলও হচ্ছে ওমেন টপস, আবার এখানে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে মানে ওমেন টপস এই প্রোডাক্টের পিনগুলো এখানে পাবলিশ করা হয়েছে। তো আরেকটা বোর্ড দেখি আমরা। তো এখান থেকে যদি আমরা আহ ধরেন আইশ্যাডো, আইশ্যাডো তো একটা প্রোডাক্ট, তাই না, একটা আলাদা প্রোডাক্ট। তো আইশ্যাডো, আই মেকআপ প্রোডাক্ট, এই বোর্ডের ভিতরে হচ্ছে আমরা যেই পিনগুলা দেখছি সবগুলো হচ্ছে আইশ্যাডো নিয়ে, বা এই পিনগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ওমেন্স এর যে টি শার্ট বা টপস বা জুতা বা ব্যাগ, অন্য কোনো প্রোডাক্ট রাখা নাই। তো আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে
বোর্ড যেটা ক্রিয়েট করব, যেই নামে ক্রিয়েট করব, সেই প্রোডাক্টগুলো সেই বোর্ডের ভিতরে রাখতে হবে। এটাকে বলা হয় এসইও অপটিমাইজেশন। সবাই একটু ভালো মতো বুঝে নেবেন, লাগলে হচ্ছে নোট করে নেবেন খাতায়। আমি যে কথাগুলো বলি ভিডিও দেখেও নোট করে নিতে পারেন। তো আমাদেরকে হচ্ছে বোর্ড এসইও অপটিমাইজেশন করতে হয়। এসইও অপটিমাইজেশনের মানে হচ্ছে আপনি এখানে যে কিওয়ার্ড গুলো ইউজ করবেন, কিওয়ার্ড কি সেটা কিন্তু বলেছি আমি। কিওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ড গুলো লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি সেগুলোকে কিওয়ার্ড বলা হয়। তো এখানে যে কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করছেন, যেমন আই মেকআপ, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড না? এখন কারো যদি আই মেকআপ প্রয়োজন হয় বা আই মেকআপ বা আই শ্যাডো কিনতে চায়, সে কি লিখে সার্চ করবে বলেন তো? সে কি শুজ লিখে সার্চ করবে, নাকি ওমেন্স ক্লথ লিখে সার্চ করবে, নাকি ব্যাগ অ্যান্ড অ্যাক্সেসরিজ লিখে সার্চ করবে? কারো যদি আই শ্যাডো বা আই মেকআপের প্রয়োজন হয়, সে আই মেকআপ এই ওয়ার্ড লিখেই সার্চ করবে। অন্য কোনো ওয়ার্ড লিখে সার্চ করলে সে এই প্রোডাক্টগুলো পাবে না। তো এই কারণে আমাদেরকে কি করতে হয়, বোর্ডটা যখন আমরা ক্রিয়েট করব তখন বোর্ডের ভিতরে আমাদের ওই প্রোডাক্টের মেইন যে কিওয়ার্ড আছে সেটা ব্যবহার করব, এবং এখানে যে পিনগুলো আমরা রাখবো সেগুলোও যেন সিমিলার কিওয়ার্ডের পিন হয়। ঠিক আছে, সেগুলো আমাদেরকে মেকশিওর করতে হবে। হ্যাঁ, আই মেকআপ অথবা আই প্রোডাক্ট লিখেই হচ্ছে আমরা বোর্ড তৈরি করব। বা কারো প্রয়োজন হলে সে আই মেকআপই লিখবে, অন্য কোনো ওয়ার্ড লিখবে না। ঠিক আছে, তো এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের একটু পরে যখন আমরা বোর্ড তৈরি করব। তো আমরা চলেন একটা বোর্ড তৈরি করি। বোর্ড তৈরি করে কিভাবে ইমেজ পিন ভিডিও পিন করতে হয় সেটা দেখি। তো এখান থেকে আমরা কিছু একটা নেই। উম, সব হচ্ছে লেডিস প্রোডাক্ট। আচ্ছা, জুয়েলারি একটা প্রোডাক্ট, এটা আমরা নেই। আচ্ছা, তো ধরেন আহ, এই ওয়েবসাইটের যে মালিক বা আমাদের যে বায়ার আছে সে কি করলো, সে আমাকে কাজ দিল যে আমার পিন্টারেস্টে হচ্ছে মার্কেটিং করে দাও, আমার প্রোডাক্টগুলোকে পিন্টারেস্টে মার্কেটিং করে দাও। তো সেক্ষেত্রে সে কি করবে, ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দিবে। এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আমাকে দিবে। আর যদি তার আগে থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা থাকে, পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস আমাকে দিবে। ঠিক আছে, এই দুইটা জিনিস সে দিবে, ওয়েবসাইটের লিংক আর পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস। আমার কাজ হবে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করে তার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, এই যে দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে, এরকম অনেক প্রোডাক্ট আছে। তো একটা ওয়েবসাইটে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে, অনেক রকমের প্রোডাক্ট থাকে। তো এখান থেকে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে আমি হচ্ছে আলাদাভাবে বোর্ড তৈরি করব এবং পিন, ইমেজ পিন বা ভিডিও পিন তার জন্য করে দেব। এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজটাই আমরা হচ্ছে আমাদের বায়ারদের জন্য করে থাকি। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নেই। আহ, এটা নেই, শুরুতেই যেটা আছে এটাই নিলাম আমরা। আচ্ছা, তো এটা কি, এটা হচ্ছে ইয়াররিং বা এটা জুয়েলারি আইটেম, এরকম একটা প্রোডাক্ট, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটা বোর্ড তৈরি করব। আমরা পিন্টারেস্টে চলে যাব, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে। তো এখান থেকে ক্রিয়েট একটা বাটন দেখতে পাবেন, অথবা সেভডে আসলে একটু নিচে স্ক্রল করলে এখানে এই যে ক্রিয়েট লাল রঙের বাটন আছে, এটা ক্লিক করলে এখানে বোর্ড অপশন পাবেন। তো বোর্ডের নাম দিতে হবে। তো মূল কিওয়ার্ড কি আমার, এটা হচ্ছে একটা জুয়েলারি আইটেম, তাই না? তো আমি এখানে, বানান ঠিক আছে নাকি, জুয়েলারি প্রোডাক্ট, ফর ওমেন এভাবেও দিতে পারি।
এই অরিত্রী জুয়েলারি স্পেলিংটা বলো তো। JEWEL জুয়েলারি। আচ্ছা, তো এরকম একটা বোর্ডের নাম দিলাম আমরা, যে জুয়েলারি প্রোডাক্ট ফর ওমেন, দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো এখানে অন্যদের করা কিছু পিন আমাদেরকে শো করবে। তো আপনারা চাইলে এগুলো সেভ করতে পারেন। আমি সেভ করলাম না, আমি শেষ করে দিলাম। ডাবল এল। আচ্ছা, তো এডিট বোর্ডে যাব, গিয়ে এটাকে ঠিক করব। আচ্ছা, তো আমাদের হচ্ছে একটা বোর্ড তৈরি হয়ে গেছে। তো এইখান থেকে হচ্ছে আমরা বোর্ডটাকে এডিট করে নিতে পারি। ওইটা তো দেখালামই। আচ্ছা, তো এবার আমরা প্রোডাক্ট পিন ডিজাইনিং এ যাব। তো যেই প্রোডাক্টটাকে প্রমোট করবেন সেটার যদি অ্যাকচুয়াল ইমেজ দেওয়া থাকে, এটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা ক্যানভাতে যাই। পিন্টারেস্টের পিনের সাইজ আছে। আইডিয়াল সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। আইডিয়াল সাইজ যেটা, অথবা এখানে পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলে আপনারা সাইজটা পেয়ে যাবেন। ধ্যাৎ, এই যে বিভিন্ন সাইজের আছে, 1000 × 1500 আছে, আবার 1080 × 1920 আছে। এটা নিবেন সবাই। এটা সব ডিভাইস থেকে ভিউয়েবল হয়। 1000 × 1500 পিক্সেল। এরকম টেমপ্লেট পেয়ে যাবেন। একদম সিম্পল একটা টেমপ্লেট আমি নিব, কারণ ইমেজটাই এমনিতেই অনেক সুন্দর। আচ্ছা, এই টেমপ্লেটটা আমি ইউজ করছি। তো উম, মূল যে ছবিটা থাকবে সেটা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে সেভ করে নিতে পারেন, ডিভাইসে সেভ করে নিতে পারেন। তো আমি একদম এক কপি করে নিয়ে গেলাম, এনে এখানে আমি এটা পেস্ট করে দিব। হয় নাই, কপি হয় নাই, সেভ করতে হবে। দেখি এবার। ধ্যাৎ, সেভও তো করা যাচ্ছে না। এবার এসেছে। আচ্ছা, তো এখানে দেখেন ইমেজটা চলে আসছে। আমি জাস্ট এটাকে হচ্ছে এখানে রিপ্লেস করে দিব। ব্যাস। এটাতে বেশি কিছু করব না, একদম সিম্পল রাখবো।
এখানে প্রোডাক্টের যে টাইটেলটা আছে, এই টাইটেলটাকে আমরা হচ্ছে কপি করব। টাইটেল চলে আসলো। এখানে চাইলে একটা ওয়েবসাইটের লিংক আমরা দিতে পারি, বা হচ্ছে বাই নাও শপ নাও এরকম হচ্ছে একটা কল টু অ্যাকশন দিতে পারি। আমি একটা টেক্সট নিব। এখানে ওয়েবসাইটের লিংকটা বা ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। ব্যাস, তো আমার ইমেজ ডিজাইনিং শেষ। এখানে এত কিছু করার দরকার নাই। এখানে প্রোডাক্টটা বোঝা গেলেই হলো। এখান থেকে আমরা শেয়ার করে নিব। আচ্ছা, ইমেজ ডিজাইনিং শেষ। আমরা হচ্ছে এখন পিন্টারেস্টে চলে যাব। তো এখান থেকে আমাদের কি করতে হবে, পিন পাবলিশ করতে হবে। তো পিন পাবলিশিং এর জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। পিন, এখানে আমাদের ইমেজটা আপলোড করে নিব। ব্যাস, ইমেজ চলে আসছে। এরপর হচ্ছে এখানে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইটের লিংক, বোর্ড এগুলো দিতে হবে। তো শুরুতে হচ্ছে টাইটেল। তো টাইটেল আমরা কোথায় পাবো, এই যে ওয়েবসাইটে। এই যে এখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা কপি করে নিব। এখানে এসে টাইটেল দিয়ে দিব, চাইলে প্রাইসটাও আপনারা দিতে পারেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এটাও প্রোডাক্ট পেজে আছে। একটু নিচে গেলে এই যে প্রোডাক্ট ডিটেলস বা ডেসক্রিপশন এখানে পেয়ে যাব। তো প্রোডাক্ট ডিটেলসটা আমি কপি করে নিয়ে যাই। এখানে এসে পেস্ট। এরপর লিংক। লিংক বলতে বোঝায় ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইট না, ওয়েব পেজের লিংক। এই প্রোডাক্ট পেজের লিংকটা, ঠিক আছে? এই প্রোডাক্টটা যেই পেজে আছে সেটার লিংকটা হচ্ছে আমরা কপি করব। এখানে এসে লিংক পেস্ট। এরপর বোর্ড। বোর্ডের ক্ষেত্রে আমরা কিন্তু বোর্ড তৈরি করে নিয়েছি, তাই না? এখানে আমার অনেকগুলো বোর্ড আগে থেকে তৈরি করা, এই জন্য এগুলো দেখাচ্ছে। এখান থেকে এই যে জুয়েলারি প্রোডাক্ট ফর ওমেন, এটা আমরা তৈরি করলাম না একটু আগে? এটার ভিতরে হচ্ছে আমরা এটা পাবলিশ করব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম এই যে এখানে। এরপর এখানে চাইলে আপনারা কিছু টপিককে ট্যাগ করতে পারেন। আম, এটা নট নেসেসারি, মানে করতেই হবে ওরকম না। আচ্ছা, তো এটা স্কেডিউল করে রাখা যায়। আপনি ডেট টাইম ওয়াইজ হচ্ছে পাবলিশ করার জন্য স্কেডিউল করে রাখতে পারেন। তা আমি এত কিছু করব না, আমি সরাসরি এখানে পাবলিশ করে দিচ্ছি। ব্যাস, পাবলিশ হয়ে গেছে পিনটা। আমরা একটু দেখি কি রকম হলো। আচ্ছা, এটা চলে গেছে, আমি এখান থেকে দেখাই। এই যে এ- আমরা এই পিনটা এইমাত্রই পাবলিশ করলাম। ঠিক আছে, এই যে দেখেন।
এই পিনগুলো কিন্তু অন্যদের করা পিন। ঠিক আছে, এটা সাজেশনে দেখাচ্ছে যে এরকম আরো প্রোডাক্ট আছে পিন্টারেস্টে। এটা হচ্ছে আমাদের পিন। কেউ যদি পারচেস করতে চায় তাহলে কোথায় যাবে? এই যে ভিজিট সাইটে গেলে ওরা হচ্ছে সেখানে এটাকে পারচেস করতে পারবে। তো বোঝা গেছে কিভাবে একটা ইমেজ পিন ডিজাইন করে পাবলিশ করতে হয়। বুঝতে পেরেছেন কি না? ইয়েস, নো, ভেরি গুড লেখেন। সহজ না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মনিকা, আপনি রেকর্ডিংটা দেখে নিয়েন। নেটওয়ার্ক প্রবলেম হলে তো আর কিছু করার নাই। ঠিক আছে, এবার কিছু রুলস বলবো। রুলসগুলো সবাই খুব ভালো মতো শুনবেন এবং অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবেন। পিন্টারেস্টটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে, এখানে খুব সতর্কতার সাথে হচ্ছে কাজ করতে হয়। তো এখানে আম, আপনি 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করা যায় পুরোনো অ্যাকাউন্টে, যেখানে অলরেডি হচ্ছে অনেক ফলোয়ার আছে বা অনেক মান্থলি ভিউজ আছে, সেখানে আপনি হচ্ছে 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারবেন। তবে একটা পিন পাবলিশিং এর পরে আপনি হচ্ছে একটু টাইম গ্যাপ দিবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। মানে একটা পিন পাবলিশিং এর সাথে সাথেই হচ্ছে আরেকটা পিন পাবলিশ করবেন না। ঠিক আছে, এটা অনেক সময় ঝামেলা করে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ব্লক করে দেয়। তো এই গেল একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যে একদম নতুন অ্যাকাউন্টে 25টা পিন পাবলিশ করবেন না, 10 থেকে 12টা। ঠিক আছে, নতুন অ্যাকাউন্টে খুব বেশি পিন পাবলিশ না করে 10-12টার মতো পিন পাবলিশ করবেন। আর আহ, এই ক্ষেত্রেও একই নিয়ম, যে পরপর বা অল্প সময়ের মধ্যে হচ্ছে অনেকগুলো পিন পাবলিশ করবেন না। একটা পিন পাবলিশ করার আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। আর এই গেল। তারপর আসি লিংকের বেলায়। লিংক, একই লিংক হচ্ছে বারবার করে পাবলিশ করবেন না, এটাকে স্প্যাম হিসেবে ধরে। আমার ফোন কই মা? এটাকে স্প্যাম হিসেবে ধরে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো এখানে একটা ওয়েবসাইটে আপনারা দেখবেন যে অনেক রকমের প্রোডাক্ট আছে, তাই না? অনেক রকমের প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা লিংক আছে। তো একই লিংক, যেমন এই প্রোডাক্টের এই লিংকটাকে আমরা বারবার ব্যবহার করব না। ঠিক আছে, অন্য আরেকটা প্রোডাক্টে চলে যাবেন, অন্য আরেকটা প্রোডাক্টে গেলে ওইটার আবার আলাদা একটা লিংক হবে। ঠিক আছে, তো একই লিংক বারবার করে শেয়ার করবেন না। আ- আর আর যদি কোনো কারণে হচ্ছে আপনার একই লিংক বারবার করে শেয়ার করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ইয়ে করবেন, আহ, একটা ওই লিংক মানে একদিনে একবার করে হচ্ছে পাবলিশ করবেন, এর বেশি না। তো এই নিয়মগুলো অবশ্যই সবাই খুব স্ট্রিক্টলি ফলো করবেন, নতুবা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুব দ্রুত ব্যান্ড হয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে। আর পিন্টারেস্ট অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এটা রিকভারি করা যায় না। তো সেক্ষেত্রে অন্য আরেকটা জিমেইল দিয়ে আবার নতুন ভাবে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা, এছাড়া পিন্টারেস্টের কিছু টার্মস অফ সার্ভিসেস আছে। উম, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টার্মস অফ সার্ভিস অফ পিন্টারেস্ট, এটা লিখে সার্চ করবেন। তো এখানে হচ্ছে কিছু এফএকিউ পাবেন, যে পিপল অলসো আস্ক, যে কি ধরনের প্রশ্ন করে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে হোয়াট আর দ্য রুলস অফ পিন্টারেস্ট, পিন্টারেস্টের রুলস কি।
তো এটা ড্রপ ডাউন করলে এটার অ্যান্সার সহ দেওয়া থাকে। আচ্ছা, পেজটা লোড হয়ে নেক। তো এই নিয়মগুলো আমাদের সবারই জানা প্রয়োজন। একটা সাইটে কাজ করতে গেলে এটার একদম সব নিয়ম কানুন, গাইডলাইন গুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং মানতে হবে। তো এখানে এই যে পিন্টারেস্টের নিয়ম কি, কপিরাইট ফ্রি কিনা, সিম্পল টার্মস গুলো কি, তারপর টার্মস অফ সার্ভিস কি, এগুলো সবাই একটু পড়াশোনা করবেন। সবাই গুগলে এসে সার্চ করে নিয়ে তারপর হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে একটু পড়াশোনা করবেন। এটা ড্রপ ডাউন করলে এটার অ্যান্সারটা এখানে আছে। ঠিক আছে। তারপর এই যে ডু ইন্টারেস্ট পে ইউ মানি, হোয়াট টার্মস অফ সার্ভিস, হোয়াট ইজ দ্য 5 স্টেপ অফ সার্ভিস, তারপর টস কি, এগুলো হ্যাঁ, এগুলো সবাই একটু পড়বেন। এছাড়া পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে টার্মস অফ সার্ভিসের। তো এটা সবাই একটু ভালো মতো জেনে নেবেন। এখানে কিভাবে হচ্ছে পিন্টারেস্টকে ইউজ করতে হবে, কারা ইউজ করতে পারবে, তারপর কমার্শিয়ালি আপনি কিভাবে ইউজ করবেন, এখানে পুরো ডিটেলসে লেখা আছে। এগুলো সবাই খুব ভালো মতো জেনে নেবেন। হ্যাঁ, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে তো জানা যাবেই, তো দরকার কি, এখানে তো পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনি জানতে পারছেন। ঠিক আছে, কমার্শিয়ালি কিভাবে ইউজ করতে হয়, কি ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করতে পারবেন, এখানে সমস্ত বিষয়গুলো হচ্ছে জানা আছে, দেওয়া আছে, এগুলো সবাই পড়ে নেবেন। আচ্ছা, তো একটা ইমেজ পিন দেখলাম, একটা ভিডিও পিন আমরা তৈরি করি। তো অন্য আরেকটা প্রোডাক্ট চাইলে, আচ্ছা, তো আমরা একটা ভিডিও পিন তৈরি করা দেখি। এখান থেকে, হ্যাঁ, জুয়েলারি স্পেলিং তো আমি ঠিকই লিখেছিলাম শুরুতে। আচ্ছা, তো ব্যাগ একটা প্রোডাক্ট, এটার একটা ভিডিও পিন আমরা তৈরি করি। তো এখানে এই যে দেখেন, লেডিস ব্যাগ একটা প্রোডাক্ট, তো এটাকে আমরা হচ্ছে ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার জন্য আমার এটার কিছু ইমেজ লাগবে। আমি ইমেজটাকে কপি করলাম, পিন্টারেস্টে ক্যানভাতে চলে যাব। তো একই সাইজ হবে। ঠিক আছে, ইমেজ পিনের যে সাইজটা, এটাতেও একই সাইজ হবে। তো আমি এটাকে হচ্ছে কাভার পেজ হিসেবে ইউজ করব। তো এরকম কয়েকটা স্লাইড নিয়ে নিব। একটা টেমপ্লেট নিয়ে নিই। ওইখান থেকে ইমেজটা আমি কপি করেছি, কপি করে এনে এখানে পেস্ট করলাম।
এখানে যে টাইটেলটা ছিল ওই টাইটেলটা নিব। ওরে বাবা, সব কপি হয়ে যাচ্ছে। কালার টালার সব আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। তো এটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিব, নিয়ে হচ্ছে এখানে শুধু ইমেজটা চেঞ্জ করে দেব। ডিজাইন আপনারা আপনাদের মতো করে করে নিয়েন।
আচ্ছা, তো এরকম তিনটা চারটা স্লাইড আমি তৈরি করে নিলাম। তো এগুলোকে হচ্ছে অ্যানিমেশন করতে হবে। তো এখান থেকে ক্লিক করলে অ্যানিমেট বাটন পাবেন। তো এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে, যার যেটা ভালো লাগে দিতে পারেন। তো আমি স্লিক দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই টু অল পেজেসে দিয়ে দিব, তো সবগুলো পেজে হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এটাকে ডাউনলোড করব। MP4 ফাইলস হবে, সবগুলো পেজ ডাউনলোড। তো ডাউনলোড হবে, একটু টাইম লাগবে। তো ডাউনলোড হয়ে গেছে। তো এই ভিডিও পিনটা পাবলিশ করার জন্য আমরা পিন্টারেস্টে যাব। তো এখান থেকে ক্রিয়েট অপশনে যাব, পিন ফাইলটা এখানে আপলোড করে দিব। এরপর এখানে টাইটেল, টাইটেল তো ওই যে প্রোডাক্টের ওয়েবসাইটের পেজে পেয়ে যাব টাইটেলটা। টাইটেলটাকে কপি করব। এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন, সেটাও হচ্ছে প্রোডাক্ট পেজে পাবো। ডেসক্রিপশন কপি। লিংক, লিংক হচ্ছে এই যে প্রোডাক্টের পেজের লিংক। বোর্ড দিব। তো ধরেন ব্যাগ নিয়ে হচ্ছে আমাদের আগে থেকে বোর্ড তৈরি করা আছে, নতুবা আমরা নতুন ভাবে বোর্ড তৈরি করে নিতে পারি। তো লেডিস ব্যাগ নামে সম্ভব, আমার ধারণা আছে যে একটা আছে বোর্ড তৈরি করা, তো আমি এটার ভিতরেই রাখলাম। রেখে আমি এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেছে, আমরা দেখি পিনটা। এই যে এটা হচ্ছে আমাদের ভিডিও পিনটা, আমরা একটু দেখি কেমন হলো। ঠিক আছে, তো এরকম ছোট আকারের ভিডিও দিবেন। মানুষের ধৈর্য তো আজকাল কমে গেছে, এত লং ভিডিও দেখার মতো ধৈর্য কারোর হয় না। তো 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা খুব বেশি হলে 25 সেকেন্ড এরকম সাইজের ভিডিও দিবেন। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখাই। আহ এটাকে বলা হয় ইমপ্রেশন। মানে কি ইমপ্রেশন? মানে হচ্ছে কতজন আপনার পিনটা দেখেছে। তো আমার এখানে দেখেন যে অলরেডি 3টা ইমপ্রেশন হয়েছে, মানে 3জন আমার এই পিনটা দেখেছে। এর মধ্যে থেকে একজন অলরেডি লিংকে ক্লিক করছে। হ্যাঁ, লিংকে ক্লিক করে সে ওয়েবসাইটে গিয়েছে। ঠিক আছে, তো এখন সে কিনবে কি কিনবে না সেটা তার ডিসিশন। তো এইভাবে আমরা হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে পিন ডিজাইন করে পাবলিশ করে থাকি, বা পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা করে থাকি। বাবারে, আমার এই পিনে এত ভিউজ, কিন্তু অন্য পিনে তো হয় না এত ভিউজ। আচ্ছা, আপনাদের নিজেদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করেছেন সবাই? লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট সবার সেট আপ করা হয়েছে? না কেন?
আচ্ছা, আমি আপনাদেরকে চ্যাট বক্সে দুইটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিচ্ছি। আপনারা এই অ্যাকাউন্টগুলো দেখেন যে এখানে আমি কিভাবে কাজগুলো করেছি। চাইলে অ্যাকাউন্টগুলো ফলো দিয়ে রাখতে পারেন আর ভিউ করতে পারেন, পিনগুলো ভিউ করতে পারেন। আমি দুইটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিলাম চ্যাট বক্সে। মোবাইল থেকে যারা করবেন ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করে আপনাদের লোকেশন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এরকম একটা লোকেশন দিবেন। পোস্ট প্রমোশন, পোস্ট প্রমোশনটা কি অ্যাড ক্যাম্পেইনের কথা বলছেন? না, অ্যাড ক্যাম্পেইন আপনাদের মডিউলে নেই পিন্টারেস্টের। আর পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করলে খুব একটা লাভও হয় না। যেটা অর্গানিক ভাবে করা হয় সেটাতেই হচ্ছে লং লাস্টিং হয়। যে কোনো ভিপিএন যেটাতে রিভিউ ভালো আছে, লোকেরা ভালো বলছে সেটা নিবেন। আচ্ছা, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। সাইফুদ্দিন। ফোন ইউজাররা গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে লিখবেন ফ্রি ভিপিএন। লেখার পর দেখবেন যে অনেকগুলো দেখাচ্ছে, যেটাতে রেটিং ভালো সেরকম একটা ভিপিএন আপনার মোবাইলে ইনস্টল করবেন। ওখানে লোকেশন দিবেন হচ্ছে ইউএসএ, তারপর অ্যাকাউন্ট করবেন, তাহলে সাসপেন্ড হবে না। সাইফুদ্দিন বলেন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাম, ওই যে আমাদের মনে করেন পিন্টারেস্ট অ্যাকাউন্টে যদি আমরা পিন করি, সেক্ষেত্রে যে আমরা মনে করেন একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টের পিন করবো আর কি, সেক্ষেত্রে ইমেজ যেগুলো আমরা দিব এগুলো কি ক্লায়েন্ট আমাদেরকে দিবে নাকি আমরা নিজে ওয়েবসাইট থেকে থেকে বানাই নেব? নিবেন, ওয়েবসাইট থেকে নিবেন। ক্লায়েন্ট দিবে কেন? ও, ওয়েবসাইটের লিঙ্কই তো সে দিয়ে দিচ্ছে, ওখানেই তো সব আছে। ও, আচ্ছা আচ্ছা। আর ম্যাম আরেকটা জিনিস জানার ছিল, এই যে আপনি পিন পোস্ট কপি করে আবার আমরা পোস্ট করছি, এটা পিনটা, পিনের ইমেজটাও কপি করে আমরা আবার পোস্ট করছি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কিনা অ্যাকাউন্টের? না, থ্যাংক ইউ সমস্যা ম্যাম। হবে না। ঠিক আছে, ওটা তো আপনাকে দিয়েছেই মার্কেটিং করার জন্য, তো এখানে সমস্যা হওয়ার তো কোনো কারণই নাই। বেলাল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমরা যে স্টাইল ওয়ে থেকে আমরা যে ইয়াটা নিলাম, প্রোডাক্টের যে ইয়াটা লিঙ্কটা নিলাম, তো ওখান থেকে আমরা কি আমাদের ট্রাফিক আনার জন্য কি পিন্টারেস্টে পিন করব, না ওখান থেকে ইনকাম করার কোনো ওয়ে আছে? কোথা থেকে ইনকাম করার ওয়ে? এখানে তো প্রোডাক্ট প্রমোট করতেছেন আপনি, আপনার বায়ারের প্রোডাক্ট প্রমোট করতেছেন, ওখান থেকে আপনি ইনকাম করবেন কেন? বায়ারের প্রোডাক্ট সেল হলে বায়ার ইনকাম করবে। জি, আর আপনি এই কাজটা করে দেওয়ার জন্য যে সার্ভিস ফিটা আপনার গিগে থাকবে সেই সার্ভিস ফি সে আপনাকে দিবে। জি, বুঝতে পারছি। না, এমনও আছে যেমন অ্যামাজনের মধ্যে আহ, না না, ওটা তো অন্য জিনিস, ওটা তো অ্যাফিলিয়েট। ও, আমরা যে পিকচারটা নিলাম ইয়া থেকে, ওই যে ওয়েবসাইট বাইরের, থেকে। হ্যাঁ ওয়েবসাইট থেকে, বাইরের ওয়েবসাইট থেকে নিলাম, সেখানে কপিরাইট কপিরাইট ক্লেমের কোনো ইয়ে আছে নাকি? না। পিকচার বা ভিডিওর মধ্যে কোনো কপিরাইট নাই? না, নেই।
ও আচ্ছা, আমাদের এখানে কি ইউটিউবে এসইওর কোনো কোর্স আছে নাকি, শেখানো হবে নাকি? ইউটিউব আছে, ক্লাস আছে। ইউটিউবের ক্লাস আছে? সিপিএ মার্কেটিং তো নাই আমাদের এখানে। না, কস্ট নেই। প্রিন্টারেস্টে তো সিপিএ এর যে অফার লিঙ্ক গুলো পাওয়া যায়, এগুলো হ্যাঁ, ব্যবহার করা সেগুলো, যাবে না? হ্যাঁ, আপনি মার্কেটিং করতে পারেন, তবে মার্কেটিং অনেক করতে পারবো? রিস্কি। জি। করতে পারবেন, রিস্কি অনেক। অ্যাকাউন্ট ব্যান করে অ্যাকাউন্ট দেয়। ব্যান্ড হয়ে যায়। বেশি কমেন্ট করলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, বেশি এসএমএস করলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজিম। না, আমার কোশ্চেন ছিল আমাদের মডিউলটা, আমাদের আসলে এই যে 3 মাস ব্যাপী যে কোর্সটা আমরা কি কি শিখবো, আমার এই সিলেবাসটা জানা দরকার ছিল। ইউটিউবে দেখে নেন। ইউটিউবে অন্য যে কোনো একটা প্লে লিস্ট দেখে নেন, ওখানে হচ্ছে সবার যেইভাবে ক্লাস হয় আপনাদেরও একইভাবেই ক্লাস হবে। আর আমাদের যে মেন্টর, আমাদের যে ফ্রি ক্লাস করাইছিলেন, উনি কি আমাদের মেন্টর হিসেবে থাকবেন না শুধু আপনিই ক্লাস করাবেন? আমি ক্লাস করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ফারজানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি তো কভার ফটোটা দিতে পারতেছি না ক্যানভা থেকে। আপনি যে কমেন্ট করছিলাম বলছিলেন এ, এ 800 প্লাস 450 পিক্সেলের ইয়াটা তো আমি পাইতেছি না, কাস্টম সাইজে সাইজটা। গিয়ে কাস্টম সাইজে গিয়ে নিজে টাইপ করে লেখেন। ওইখানে ওইখানে তো ম্যাম আবার ইয়া দেখায় যে টাকা মানে ডলার দিতে হইব এরকম ধরনের ইয়া। আপনি রিসাইজ করতে গেলে প্রো ভার্সন লাগবে, যখনই ডিজাইন করবেন কাস্টম সাইজ থেকে করবেন, তাহলে হবে। ম্যাম, আমার আরেকটা প্রশ্ন ছিল। বলুন। এই যে এখন যে আমাদেরকে সিস্টেমটা দেখাইলেন ইয়া পিন করার বা ভিডিও ইয়া করার, এটাকে আমরা এখন যে কোনো প্রোডাক্ট, মানে এখন তো আর আমাদের কাছে বায়ার নাই যে বায়ারে আমাদেরকে কোনো একটা প্রোডাক্টের ইয়া করাই দিতে বলবে। তো এখন কি যে কোনো প্রোডাক্ট আমরা মানে শুধু আমাদের আইডিটার ইয়া করা চালিয়ে রাখার জন্য যে কোনো প্রোডাক্টের ইয়া ইয়া করতে পারবো, পিন করতে পারবো জি, কাজ পারবেন। করে? পারবেন। জি। আবার লিংক দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, লিংক ছাড়াও পিন পাবলিশ করা যায়। যে কোনো প্রোডাক্ট জি জি ডিজাইন ম্যাডাম, করেন, যে ডিজাইন আমাদের করা শিখেন। প্র্যাকটিসটা করার জন্য যে হ্যাঁ এটা এভাবে এভাবে করাতে হবে। হ্যাঁ, যে কোনো লিংক ছাড়াও হচ্ছে পিন পাবলিশ করা যায়। জি জি। হায়াতুল্লাহ। আলাইকুম। জি, বলুন। জি, আমি এই একটু 5 দিন জোরে আগে বলেন, একটা, শুনতে পাই না। জি জি, গত 5 দিন আগে আমি আমার হোমওয়ার্ক জমা দিয়েছিলাম, কিন্তু এটা আসলে অ্যাপ্রুভ হয় নাই। তাহলে আপনি যে কাজের পোস্ট অগ্রগতি করেছেন সেটা সম্ভবত স্প্যামে গিয়েছে, কারণ প্রতিদিনই জি হচ্ছে ইয়ে করা হয়, জি, পোস্ট আসলে অ্যাপ্রুভ এই করা হয় সমস্যার প্রতিদিনই, সমাধানের জন্য সম্ভবত যদি স্প্যামে মানে, গিয়ে, স্প্যামে আছে, স্প্যামের পোস্ট জি, হচ্ছে ইয়ে করা হয় না। তো আপনি যেটা পোস্ট আমাদের করেছেন সেটা কমেন্টে লিখে দেন। তো আমি তো কমেন্ট চেক করি, কমেন্টে লেখেন যে কোনো প্রবলেম ওকে, আমি সলভ ওকে করছি। করব। আসলে আমাদের একটা গ্রুপ খুলে দিলে কেমন হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ? আপনি বা কি গ্রুপ ক্রিয়েট করে লিংক দিয়েছেন? না, গ্রুপ ক্রিয়েট না তো, অর্থাৎ আমি ওই এটা ফেসবুক এটা হবে না, এটা তো পেজটা, একদম ওরিয়েন্টেশন থেকে বলে আসছি আমি। জি, কোনো গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে না, আপনাদের না ফেসবুক না, গ্রুপই হচ্ছে আপনাদের জি জি, যোগাযোগের একমাত্র না ওইটাই মাধ্যম। ওইটাই আমি ওই পোস্টে দিছি, দেখি যে পেন্ডিং আছে ওই 5 দিন থেকে। সেটাই তো বললাম, আপনার পোস্ট সম্ভবত স্প্যামে আছে। জি, স্প্যামের পোস্ট হচ্ছে ইয়ে করা হয় না। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমার অনেক আগে করা আছে, তো এটা আসলে ওইভাবে সেটিং দেওয়া হয় নাই এখন, ওইটাই কি চলবে আর নতুন করে করব? মানে
সেটিং কি বুঝি নাই? মানে পিন্টারেস্টে অ্যাকাউন্ট একটা আছে, ব্র্যান্ড বানাই, মানে এটা কি ওই অ্যাডসটা বা অ্যাডস ইয়া যেটা বলবো অ্যাড কি করা যাবে এটার মধ্যে কোনো অ্যাড এই যে কোনো ধরনের অ্যাকাউন্টে করা যায়, খালি ডলার দিবেন আর অ্যাড তৈরি করবেন। সেটাই আর কি। আর কোনো প্রশ্ন? না, এটাই জানার ছিল। ঠিক আছে। সুইটি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট যে খোলা হবে এখানে একটা অপশন ছিল যে কান্ট্রি আছে ফোন নাম্বার অ্যাড করা। ওটা কি আমাদের নিজের নাম্বার আর নিজের কান্ট্রি অ্যাড করতে হবে? কিছুই করতে হবে না, ব্ল্যাঙ্ক রাখেন। যে আপু এটা যদি নাম্বার অ্যাড না করি পরে কি আমার আইডি ব্যান্ড হয়ে যাবে? জি না। আচ্ছা ঠিক আছে এটাই। আনোয়ার হোসাইন? আসসালামু আলাইকুম ম্যাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করলাম, করার পরে বোর্ডের যে বিষয়টা বললেন ম্যাডাম, এটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার আমার। বোর্ড বোর্ড মানে হচ্ছে একটা অ্যালবাম। আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট করি তখন কি করি, একটা অ্যালবাম তৈরি করি না? জি। এটা সেম, একই জিনিস। আর একটা হচ্ছে ম্যাডাম, আমরা যে ক্লায়েন্টের জন্য কাজগুলো করব, পিন পোস্ট করব, এটা তো আমার নিজেদের অ্যাকাউন্ট থেকেই করব, তাই না? আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না। ক্লায়েন্টের প্রোডাক্ট যখন আপনি প্রমোট করবেন আপনি নিজের অ্যাকাউন্ট থেকে করবেন, এটা বলেছি আমি ক্লাসে। ক্লাসে বলেছি না যে ক্লায়েন্ট তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিবে, ওয়েবসাইটের ও, লিংক দিবে, জি। তার অ্যাকাউন্ট থেকে করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে করে লাভ কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, এখানে এই যে অর্গানিক ভাবে যে আমরা করব, আর পেইডের কোনো দরকার আছে বা? না, নেই। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। হ্যাপি? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু ওই যে মেটা বিজনেস সুইটের মধ্যে আমি মানে মোবাইল থেকে করছি, তো ওইখানে হচ্ছে পিপল এমপ্লয় অ্যাক্সেস আর হচ্ছে পার্টনার্স পেজেস বায়ারদের পেজ অ্যাক্সেস নেওয়া এই অপশন গুলা নাই। দরকার নেই। বায়ার যখন অ্যাক্সেস দিবে সে নিজে আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে, আপনার প্রয়োজন হবে না এখান থেকে রিকোয়েস্ট করার। আচ্ছা ঠিক আছে আপু। আখতারুজ্জামান? আসসালামু আলাইকুম। আমার দুটি প্রশ্ন আপা। জি বলুন। ছবি বা ভিডিওর কথা কি নির্দিষ্ট করে ওই বাইরেরা বলে দেবে? কি না। ছবি বা ভিডিও? হ্যাঁ, না, এটা কি নির্দিষ্ট বাইরে? নির্দিষ্ট করে কেন বলবে? সে তো তার ওয়েবসাইটের লিংক আপনাকে দিবে, ওখানে অনেক রকমের প্রোডাক্ট থাকে, সেগুলো আপনি পিন করবেন। না, এই যে যে ছবি যে পিনস করা হচ্ছে, তারপর আছে ভিডিও, তাদের কি কোনো ইনস্ট্রাকশন থাকবে না যে কেবলমাত্র ছবি অথবা কেবলমাত্র ভিডিও? না, এটা ওই যে তৈরি করবে তারই উপরে নির্ভর করবে? তার যদি রিকোয়ারমেন্ট থাকে যে এইভাবে করো ওইভাবে করো, আমি এভাবে চাচ্ছি, তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। আর যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে আপনি আপনার ইচ্ছে মতো করবেন। আরেকটা যে আমি দেখলাম যে কালার, ওই যে ব্যাগের প্রোডাক্টের কালার চেঞ্জ হলো, তো এই কালার কি চেঞ্জ করা যাবে? ওইখানে তো ছবিতেই কালার চেঞ্জ ছিল, আমি নিজে কালার চেঞ্জ করি নাই তো। ওকে, থ্যাংক ইউ। সার্ভার? ওয়ালাইকুম সালাম। এই যে ফারজানা আপু যে প্রশ্নটা করলো যে আমাদের ইন্টারেস্ট অ্যাকাউন্টের যে পিন করবো, হ্যাঁ, ওই পিনের জন্য কি মানে এই পিনটা কি আমরা করতে পারবো, কিভাবে বলবো? জি, পারবেন, করতে পারবেন। মিরাজ? ম্যাম জি বলেন। ম্যাম এখন তো আমাদের কোনো বায়ার নাই প্রিন্টার করার জন্য। কিন্তু আমার প্রিন্টার অ্যাকাউন্টে পোস্ট না করি বা পিন না করি, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? জি না। এটা জানা নেই। যখন বায়ার থাকে তখন তো বায়ারের পেজ অ্যাকাউন্ট থেকে করবো আমরা পিন। জি।
ইমদাদুল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, ক্লাস চলাকালীন সময় ইবিএল থেকে করবেন এরকম একটা প্রসঙ্গ আসছিল, আমি একটু স্কিপ করেছি, মানে আমি শুনতে ভুল করেছি আর কি। ওটা যদি ইবিএল একটু থেকে আমাকে আমি বলে দিন। কিছুই বলি নাই। ইবিএল, তাহলে আমার শোনার ভুল ম্যাডাম, সরি। ওকে। আচ্ছা, এটাকে মাইক্রোফোন আনমিউট করেন। নাম লেখা নাই কেন আপনার? মাইক্রোফোন আনমিউট করেন। আর নাম দিয়ে ঢুকবেন ক্লাসে সবসময়। আচ্ছা, পিন্টারেস্টে মেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করছেন, এখন ফিমেল প্রোডাক্ট কিনতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন পারবেন। নাহিদ হাসান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টটা খুলছি ফেসবুকে, ওখানে তো আহ, মানে মেটা থেকে অনেক মেসেজ আসতেছে। এটা কি দিতে কোনো থাকেন মেসেজ। কোনো অ্যাপ্রুভ করা লাগবে না? না, কিছুই করতে হবে না। মেটা থেকে কিছুই হবে না, এগুলো নোটিফিকেশন আসে, কিছুই করতে হবে না। মানে আমার এই যে একটা প্রফেশনাল মোড থেকে আমি মানে আমার প্রফেশনাল মোড অনার্স তো, ওখান থেকে আমি ইয়াও করছিলাম, পরে ওটা খুলে দিছে, এই মেসেজ দিচ্ছে দিয়ে মানে জানাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন নিয়েছে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।